হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সামনে আমার একটা ছোট্ট রান্নাঘরে কিছুটা টিপস দেবো কিভাবে রান্নাঘরটা ঝাঁ চকচকে করা যায়। তাহলে তোমরা দেখতে থাকো মন দিয়ে কিভাবে এই রান্নাঘরটাকে সুন্দরভাবে ঠিক 5 মিনিটের মধ্যে গোছানো এবং ঝাঁ চকচকে করা যায়। দেখতে থাকো। এবারে দেখো আমার রান্নাঘরটা কেমন অবস্থা আছে, মানে অগোছালো। সিঙ্কের থেকে একদম রান্নাঘরের পুরো প্লেটটা পুরো যে স্ল্যাবটা আছে জলে ভরছি। আর দেখো আমি কেমন করে রান্নাঘরটা কাজ করলে তো একটু রান্নাঘর অবসর হয়ে যায়, তাই দেখালাম। এবারে দেখো দুধ গরম করে নিয়েছি, দুধটা উঠলে উঠেছিল, তার জন্য দুধটা যে উঠলে না উঠে তার জন্য আমি প্রথমে গ্যাসের সিমটাকে একদম কমে দিয়েছিলাম, দিয়ে তাকে ঢাকা দিয়ে দিয়েছি সুন্দর করে। পাটি পুরো ভর্তি ছিল, দুধটা দেখো কতটা কমে গেছে। আর আস্তে আস্তে মানে সর পড়ে গেছে, দুধটা অনেক কমেই গেছে, তাড়াহুড়ো দিয়েছে। কোথাও যখন কাজ করবে যাবে গ্যাসটাকে একদম কমে দিয়ে এখন লোড করে রাখবে, যে অফ করে দেবে দুধটা যাতে না পড়ে যায়, তাই এবারে আমি তোমার একটা চিকেন টাওয়েল, এগুলো অনলাইনেই কিনতে পাওয়া যায়, আমি দেখাবো সেটা তোমাদের করতে পারে। তো কিচেন টাওয়েলটা কেমন বা কী ধরনের, একটা এরকম রুমালের মতো আমি এক টুকরো ছিঁড়ে নিয়েছি, বাকি প্যাকেটটা আমি রেখে দিয়েছি। এটা অনেক দিন পর্যন্ত চাই। তোমরা যেখানে জল পড়ে এইভাবে তোমরা এই কিচেন টাওয়েল পুরোটাই পরিষ্কার করে নিলে রান্নাঘরটা একদম পরিষ্কার করে থাকবে। আবার ওইটা দেখো, ওটাকে এই যে কিচেন টাওয়েল এটা অনেকবার ইউজ করা যায়, দেখতে এরকম পাতলা ঠিক লাগে, কিন্তু একদম জল সব করে নেয়। একবার দুবার হাত দিয়ে ভালো করে মুছে নিলে না একদম মানে সুন্দর পরিষ্কার। এবার এটাকে কিচেন টাওয়েলটাকে এটা ভালো করে জলে পরিষ্কার নিয়ে করলে 100 বার ইউজ করা যাবে। খুবই সুন্দর। তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন যে কোনো অনলাইনেই তোমরা এটা পারচেস করে নিতে পারো। আমি করেছি, প্যাকেটটা তোমাদেরকে দেখাবো। তো একটু আমি ওটাই আমি তোমাদের সামনে শেয়ার করি। এইভাবে পুরো রান্নাঘরটা যেখানে যেখানে জল দুধ তেল যা কিছুই করুক না কেন সুন্দর করে এটা নিয়ে পরিষ্কার করে নিলে রান্নাঘরটা একদম পরিষ্কার থাকে। এই যে ইন্ডাকশনটা দেখালাম, এটাকেও আমি পরিষ্কার করে জল পরিষ্কার করি। মাঝে মাঝে না, আমি সপ্তাহে 2 দিন 3 দিন করে হারপিক দিয়ে সব কিছুই পরিষ্কার করি। এমনকি সিঙ্কের যে সিঙ্কটা দেখালাম, বাসন কোসন মানে সব কিছু, বাসনটা না সিঙ্ক আর ওই র্যাক সব কিছু আমি ওটা একটা পাতলা স্কচ ব্রাইট দিয়ে দেখালাম না, ওইটা আমি পরিষ্কার করে নিই। এই যে দেখো বলেছিলাম তোমার ওই কিচেন টাওয়েল যেটা, এটাই এই বান্ডেলটা আমি কিনে নিয়েছি। এক টুকরো করে নিই, আবার যেখানকার জিনিস সেখানে রেখে আবার গুছিয়ে রেখে এইভাবে জিনিসগুলো যে গোছানো থাকে রান্নাঘরটা অনেক পরিষ্কার লাগে। কাজ করতে করতে আমাদের রান্নাঘর অনেক জল পড়ে, তোমার এটা ওটা কাজ করতে কাগজ মানে পেপার টেপার যা কিছু থাকে নোংরা হয়ে যায়। আবার সুন্দর করে এগুলোকে গুছিয়ে প্রত্যেক দিন কাজ হয়ে যায়, সাথে সাথে পরিষ্কার করে নিই। জানলা ওটাই রান্নাঘরে জানলা তো যেন জিনিসটা পড়ে, সেখানেও আমি একটু গরম জল নিয়ে নিই, একটু একটা তার সঙ্গে একটু ভিনেগার, একটু খাবার সোডা আর একটু সাবান দিয়ে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে ধুয়ে সবটাই যদি একটু করতে পারি রান্নাঘরটা চকচকে পরিষ্কার। এরপরে আমি কী করি, ওই সিজার কিচেন টাওয়েল দিয়ে রান্নাটা করে নিই, সঙ্গে সঙ্গে তাকে এখনও আমি গেলে জিনিসগুলোকে পুরো পরিষ্কার করে নিই। রান্নাটা যত চিনি থাকবে বয়েল চারপাশে, তাই আমি সেগুলোকেও পরিষ্কার করি। এখানে মাইক্রোওভেনটা যখন পরিষ্কার করেছিলাম ওটা আর দেখানো হয়নি, আমি সরিয়ে দিয়েছি, কারণ মাইক্রোওভেনটা যেখানটাতে আমি বাসন রাখার ঝুড়ি রেখেছিলাম ওইখানটাতেই রাখি, আমি এটা সরিয়ে নিয়েছিলাম। এরপর আমি মাইক্রোওভেনটা যেখানকার জিনিস সেখানেই রেখে দেবো।
এবারে থাকলো বাকি থাকলো মশলা কৌটো। তো মশলা কৌটোগুলো কোথায় রাখবো? আমরা তো বাজার করে নিয়ে আসি প্রত্যেক মাসে, অনেকে প্রত্যেক মাসে বাজার করে, কেউ বা সপ্তাহে করে, যে যেমন পারে করে। আমি কিন্তু সপ্তাহে প্রত্যেক মাসেই যে বাজারটা করে নিয়ে আসি। একটা বড় কৌটো রেখেছি, এইভাবে আমি দুটো কৌটো রাখি। তো সবগুলো এত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই জন্য আমি একটাই কৌটো দেখালাম। এইভাবে আমার দুটো কৌটো আছে, দুটো তিনটে কৌটো আছে বড় বড়। সমস্ত ফেস্টিভ্যাল বাজারগুলো আমার যা যা দরকার থাকে আমি ছোটো কৌটাই করে আমার রান্নাঘরের জায়গাতে নিয়ে নিই। বাকিগুলো আমি এই কৌটাই করে সুন্দর করে রেখে আমার যখন প্রয়োজন হয় প্রয়োজন মতো আমি আবার একটু বের করে নিই। এইভাবে আমার রান্নাঘরটা এইভাবে আমি গুছিয়ে রাখি। আর এটা দেখলে বাসনটা যেখানে জলটা রেখে একেবারে বলা করলাম এই যেমন রান্নাঘরটা গোছা আমার আর রান্নাঘরে রেখে দেখো এই একটা আমি এগুলোকে রান্না করে তারপরে ভালো জল সব করে রান্না তেল জল রান্না করতে জানি কিন্তু আমি রান্না করে জল সেভ করলে সব করে তোমরাও দেখতে এটাও আমি অনলাইন থেকে তোমরাও পারলে এটাকে প্র্যাকটিস করতে পারো। আমি রান্না তেল জল পাম্পে সব করে দেয়, তাই জন্য আমারও দাঁড়িয়ে রান্না করতে আমারও ভালো লাগে। বর্ষাকাল শীতকালে খুবই আরাম লাগে আর জলটা সব করে নেয় আমার এটা খুব ভালো লাগে। তাই আমি কার্পেটটাও পেতে নিয়েছি। কার্পেটটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কিন্তু। তোমরা কীভাবে করো বলো তো? তাহলে আমার এই রান্নাঘরটা গোছানোটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো ভিডিওটা, লাইক কমেন্ট করো। যদি কিছু ভুল বলে থাকে তোমরা আমাকে সাজেস্ট করো যে দিদি ভাই এইরকম করলে রান্নাঘরটা তোমার আরও সুন্দর লাগে। আমি যেমন করেছি তেমনই করেছি। আর তোমরা এই জিনিসগুলো কাজে লাগাতে পারো। যদি কারো কাজে লাগে আমাকে কমেন্টস করে জানাবে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।